বলি নাই তো, এখানে আমার দোষটা কোথায়? আমি যখন আমার বুকের কষ্টগুলো বলতে না পারি চিৎকার করি, ভীষণ জোরে জোরে চিৎকার করি, আর মানুষকে বলি চুপ করো, তুমি চুপ করো, তুমি কিছু জানো না, তুমি চুপ করো। তখন আসলে আমি হয়ে যাই বেয়াদব। এই যে ভিতরে থাকা ক্ষতটা দেখাতে পারি না তো কাউকে, কাকে দেখাবো? কে বুঝবে? কেউ থাকলে না বুঝবে। তো আমার মানসিক সমস্যা এত কিছুই বেড়ে গেছে যে এই ওষুধগুলো তার কাজ করে না, করে না কাজ। আমার মেয়ে ছোট এখন, তো তার মা যদি এখন মারা যায়, সে একভাবে বড় হয়ে যাবে। আমার মেয়েকে অত শুনতে হবে না যে তুই তোর মায়ের মতন ছিলি, এটা শুনতে হবে না। কিন্তু যদি একটু বড় হয়, তখন তখন যদি তার বাবার সাথে আমার সেপারেশনে চলে যাইতে হয়, তখন কিন্তু তাকে শুনতে হবে এই যে মায়ের মতন হয়েছে, এই যে বাবার মতন হয়েছে। খারাপ একটা মেয়ে, বেয়াদব একটা মেয়ে, অসভ্য একটা মেয়ে। এই কথাটাই যেন আমার মেয়েকে না শুনতে হয়, তার জন্যই আমার এত ব্যবস্থা। আমি জানি আমি যদি আজকে মারা যাই, তাহলে না আমি ইহকাল পাবো, না পরকাল পাবো, সারা জীবন না তো জাহান্নামেই ভুগবো, তাই না? আমি তো এটা জানি। কিন্তু কথা এটা না আমি কোথায় গেলাম সেটা কথা না, আমি যে বেঁচে থেকে এতগুলা মানুষের জীবনে অশান্তি করছি, আমি যদি না থাকি তাহলে তো অশান্তি গুলোই হবে না। তারা অন্তত ভালো থাকবে তো, তারা সুখে থাকবে তো, শান্তিতে থাকবে না, শান্তিতে থাকবে। আমাকে ভালোবাসার মতন কেউ নাই, আঁকড়ে ধরার মতনও কেউ নাই। কেউ হাতটা চেপে ধরে বলবে না রিমি আমি আছি তো, কষ্ট কেন পাচ্ছ? বলে না, কি বলে তোর বাপ খারাপ, তোর মা খারাপ, তোর বাপ খারাপ, তোর মা খারাপ, তাই তুই এরকম হয়েছিস। বাপে সেপারেশনে গেছে না, বাপ 101টা বিয়ে করছে, বংশ খারাপ, মা বিয়ে করছে।